ভারতের বিহারে দীর্ঘ ৩৫ বছর ধরে বিজেপির দুর্গ বলে যে আসন পরিচিত ছিল, সেই বাঙ্কিপুর আসনের উপনির্বাচনে জয়লাভ করলেন জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোর। নির্বাচন স্ট্র্যাটেজিস্ট বলে সুপরিচিত প্রশান্ত কিশোর বিহার বিধানসভায় জয়লাভ করতে না পারলেও বর্তমানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যসভায় এমপি পদে মনোনীত হলে খালি হয়ে যায় বাঙ্কিপুর আসনটি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। সেখানে বিজেপি প্রার্থী নীরজ কুমারকে ১৯,০০০-এর বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করলেন প্রশান্ত কিশোর। ইতোমধ্যেই প্রশান্ত কিশোরকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। নীতিন নবীনের বাবা বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার মৃত্যুর পর ২০০৬ সালে নীতিন নবীন নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন এবং তৎকালীন পাটনা পশ্চিম কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের পর তিনি ২০১০, ১৫, ২০ ও ২০২৫ সালে ধারাবাহিকভাবে বাঙ্কিপুর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। প্রতিটি নির্বাচনে তিনি জয়লাভ করে এই আসনে নিজের আধিপত্য প্রতিষ্ঠিত করেছিলেন। তবে ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে নীতিন নবীন ৯৮,২৯৯টি ভোট পেয়ে আরজেডি প্রার্থীকে ৫১,৯৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। প্রায় ৩,৮০,০০০ ভোটের এই কেন্দ্রে জয়টি কোনোভাবেই সাধারণ ছিল না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, এটি ছিল তার নিরঙ্কুশ আধিপত্যের বহিঃপ্রকাশ।